আসসালামু আলাইকুম। কাইসার জব প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম। মোহাম্মদ কাইসার আবেদিন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বুয়েট। আমি আজকে আপনাদের সামনে ইউনিট কনভার্সন পার্ট 1 নিয়ে আলোচনা করব। আমার পেইড কোর্সে পার্ট 1 এরকম করে কয়েকটা আলোচনা করা থাকবে, পার্ট 2 এবং 3 নামে। এবং এছাড়া আমার ইউটিউবে পার্ট 1টা হচ্ছে আমি অলরেডি দিয়ে দিব, এটা যে কেউ ইনশাল্লাহ দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে এখানে আমি হচ্ছে ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব এবং এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলোর সলিউশনগুলো দিয়ে দিব। একটা জিনিস মাথায় রাখতে হবে, ইউনিট কনভার্সনের ক্ষেত্রে সরাসরি পরীক্ষাতে ইউনিট কনভার্সন আসতে পারে, কিন্তু এটা খুব কম। কিন্তু আপনার যে কোনো ম্যাথ করার জন্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেখানেই বলেন না কেন, এই ইউনিট কনভার্সনটা খুব ভালোভাবে দেখতে হবে এবং পারতে হবে। যেমন মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া আছে, এটা দিয়ে একটা বড় ম্যাথ দেওয়া আছে, কিন্তু ইউনিটটা এইভাবে দেওয়া আছে। তার মানে আপনার এটা অবশ্যই কি এসআই এককে কনভার্ট করে তারপরে ম্যাথটা করতে হবে। অনেক জায়গায় হচ্ছে ফোর্সের ক্ষেত্রে শুধু হচ্ছে ভর দেওয়া থাকে, তাহলে এটা থেকে নিউটনে কনভার্ট করে তারপরে করতে হবে। তাহলে এরকম এই টাইপের কিছু প্রশ্নগুলো আমি হচ্ছে সলভ করাবো। এখানে শুধুমাত্র ওই যে বিভিন্ন জায়গায় ম্যাথ আসছে ওই ম্যাথগুলো থেকে জিস্ট পয়েন্ট শুধু ইউনিট কনভার্সনটা আমি দেখাই দেবো। আর যখন আপনার ম্যাথটা করতে যাবেন ইউনিট কনভার্সন একদম ডিটেলসে করতে হবে না, আমি যেভাবে বলে দিব শুধুমাত্র শর্টকাট নিয়মে সরাসরি লিখে দিলেই বা সরাসরি করে দিলেই হবে। এখানে মাত্র কয়েকটা ভ্যালু আমি হচ্ছে এই শিটটা আমি দিয়ে দিব, এখানে হচ্ছে সলিউশন করা আছে। মাত্র কয়েকটা ভ্যালু মুখস্থ করা লাগবে, বাকিগুলো আপনি নিজেই কনভার্সন বা কনভার্ট করে নিতে পারবেন। আর ক্যালকুলেটরের মাধ্যমে এই ক্যালকুলেটরের মাধ্যমে ইউনিট কনভার্সন কিছু করা যায়, কিন্তু বইটি এমন কিছু জিনিস দেয় যেগুলো হচ্ছে ইউনিট কনভার্সন, মনে করেন এখানে আছে হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, ও কিন্তু আলটিমেটলি আপনার চাইছে গ্রাম পার মিলিমিটার কিউব অন্য কোনো কিছুতে। অতএব কিছু কনভার্সন যদি আপনি নিজে না শিখে রাখেন, শুধু ক্যালকুলেটরের উপর ডিপেন্ডেন্ট হন, পরীক্ষার হলে সেম ইউনিট নাও মিলতে পারে। যেমন আপনি পড়ে গেছেন এলবি পার ফিট কিউব বা ফিট স্কোয়ার এখানে আছে, আর ওইখানে আপনি দেখলেন যে এলবি পার ইঞ্চ স্কোয়ার আছে, তাহলে এই কনভার্সন গুলোতে ভুল হয়ে যেতে পারে। অতএব আমার কাছে মনে হয় এখানে যতটুকু আলোচনা করবে এটুকু খুব ভালোভাবে একবার দেখলেই ইনশাল্লাহ পেরে যাবেন। ওকে, তাহলে আমি শুরু করে দিচ্ছি। ইম্পর্টেন্ট লেন্থ বা দৈর্ঘ্য, মাস ভর, প্রেসার, স্ট্রেস, মডুলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, এই মডুলাস অফ ইলাস্টিসিটি এই সবগুলোর এককই আপনারা সবাই জানেন যে সেম, নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল। এখানেও সেম, এখানেও সেম, সবগুলো ডিটেলসে আলোচনা করব। ফোর্স, ডেনসিটি, তাহলে এই কয়েকটা জিনিস নিয়ে আমি হচ্ছে এখানে ডিটেলসে আলোচনা করব। আচ্ছা, প্রেসারের ক্ষেত্রে খেয়াল করে দেখবেন যে প্রেসারের অনেকগুলো আপনার এই মিটার আছে, তাহলে বিভিন্ন নেটে সার্চ দিলে দেখবেন অনেকগুলো মিটার আছে। যেমন কোথাও কোথাও লেখা আছে MMWC, দ্যাট মিনস মিলিমিটার ওয়াটার কলাম। আবার এরকম আসতে পারে পিএসআই, অথবা হচ্ছে বার, প্যাসকেল, মিলিমিটার মার্কারি, অথবা হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এলবি পার ইঞ্চ স্কোয়ার, মানে বিভিন্ন ধরনের ইউনিট দিয়ে আপনার হচ্ছে ম্যাথগুলো আসতে পারে। অতএব আপনার ইউনিট কনভার্সন পাশাপাশি ইউনিট কনভার্সন ছাড়া অন্য যে কোনো ম্যাথের জন্য এই জিনিসগুলো আপনার ভালো করে জানতে হবে। ঠিক আছে, অতএব এই সবগুলোর মধ্যে মানে এই ইম্পর্টেন্ট পাঁচটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে পদ্ধতি যদি দেখি, ঠিক আছে, এই একদম ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল ব্যবহার করা হয় এমকেএস পদ্ধতি, এটার আলাদা একটা নাম আছে, সেটা হচ্ছে এসআই পদ্ধতি বলা হয়। আচ্ছা, তাহলে এই এমকেএস পদ্ধতি একদম এসআই একক যেটাকে আমরা বলি মিটার, কেজি বা কিলোগ্রাম, সেকেন্ড, এটা হচ্ছে মেন। ঠিক আছে, লেন্থ, ভর এবং সময়। সিজিএস, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, তার মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। আর এফপিএস মানে হচ্ছে ফুট, এলবি মানে হচ্ছে কি এই ভরের একক মাস, আর এস হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, এই এলবি কিন্তু পাউন্ড, এবং এটা অনেকেই মনে করেন যে এটা হচ্ছে ওয়েট বা ওজনের একক, না, এটা হচ্ছে মাস বা ভরের একক, কেজির মতো। ঠিক আছে, তার মানে খেয়াল করে দেখেন মিটার, সেন্টিমিটার, ফুট এই তিনটাই হচ্ছে কিসের দৈর্ঘ্যের একক, ইউনিট হচ্ছে লেন্থ। আর কেজি, গ্রাম, এলবি এটা হচ্ছে তিনটা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে, এদের হচ্ছে মাস। আর সময় এটার কোনো ভিন্নতা নাই, এই টাইমের ক্ষেত্রে সবগুলাই সেকেন্ড। আশা করি এই জিনিসটুকু বুঝতে পারছেন। তাহলে এই পদ্ধতি ছাড়াও মানে এই কয়েকটা ছাড়াও আরো অনেকগুলো একক বা অন্যান্য ইউনিট কনভার্সন আছে যেগুলো ইম্পর্টেন্ট, আচ্ছা আমি হচ্ছে দেখাই দেবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমি হচ্ছে এখান থেকে এই শিটটা আমি দিয়ে দিব, এটা কমেন্ট সেকশনেও থাকবে, ডেসক্রিপশনেও দিয়ে দিব। ঠিক আছে, আর আমার যে পেজ আছে কাইসার জব প্রিপারেশন বুয়েটের পেজ বা প্রাইভেট পাবলিক গ্রুপ আছে, ওইখানে আপনারা দেখতে পারবেন। আর প্রাইভেট গ্রুপে সিরিয়ালি সবগুলো হচ্ছে শিট গোছানো আছে, এখান থেকে দেখে নিলেই হবে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে শুরু করি লেন্থ বা
দৈর্ঘ্য। তাহলে লেন্থের ক্ষেত্রে মিটার, আগে দেখলাম সেন্টিমিটার, ফিট, এছাড়া অনেকগুলো একক আছে, ইঞ্চ, তারপর হচ্ছে মিলিমিটার, অন্যান্য। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে মুখস্থ যে মানগুলো লাগবে লেন্থ বা দৈর্ঘ্য, এগুলো হচ্ছে মৌলিক রাশি, এদের কোনো পরিবর্তন নেই, খালি জাস্ট মুখস্থ রাখলেই হবে। 1 মিটার থেকে 100 সেন্টিমিটার, এই হচ্ছে একদম মূল। তাহলে 1 মিটার কত, 100 সেন্টিমিটার। যদি এরকম আসে যে কোথাও 1 সেন্টিমিটার সমান কত মিটার, এটা অন্যভাবে পড়তে পারেন অথবা জাস্ট ভাগ করে দিলেই হবে 1 সেন্টিমিটার। ঠিক আছে। তাহলে 1 সেন্টিমিটার যদি চিন্তা করেন, তাহলে এই 100টাকে এই পাশে নিয়ে আসতে হবে, তাহলে 1/100 মিটার, এইভাবে মনে রাখতে পারেন। তার মানে জাস্ট একটা যদি মুখস্থ রাখেন যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, পরীক্ষার হলে কোথাও আসলো যে 50 সেন্টিমিটার সমান কত, সাপোজ। ঠিক আছে। তার মানে আপনি এখানে কি করবেন, মনে মনে আমি যে জিনিসটা সবাই বলবো যে আপনি সেন্টিমিটার এরকম ভাবে চিন্তা করেন, লিখতে হবে না, জাস্ট ব্রেইনে চিন্তা করবেন 50 × 1 সেন্টিমিটার। তাহলে 50 × 1 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার কত, আপনি জানেন 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার সমান কত হবে, এই যে 1/100। পরীক্ষার হলে এগুলো এত কনভার্সন দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য এতগুলো ভাগ করে দেখে না, সরাসরি এত মিটার, 1 সেন্টিমিটার সমান এত মিটার। তাহলে এখানে চলে আসলো, পরে যত আসে, এই হচ্ছে আনসার। যাদের বুঝতে অসুবিধা হয় আর যাদের অলরেডি জানা আছে, তারা কি করবেন, সরাসরি এখান থেকে মান বের করে ফেলবেন। আমি যেমনি করব, এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। সেন্টিমিটার, তার মানে 50 সেন্টিমিটার মানে হচ্ছে এখান থেকে মিটারে যাব, ছোট একক থেকে বড় একক, তার মানে কি ইনভার্স, এবং কত সম্পর্ক, 100, তাহলে 1/100 মানে ইনভার্স 2, তাহলে এত মিটার, তাহলে 15 × 10 ইনভার্স 2। যাই হোক, যে যেভাবে করেন না কেন, মূল কাহিনীটা মনে রাখবেন যে সেন্টিমিটারটা আলাদা করে দিতে, তাহলে এইভাবে করলে সহজেই বের হয়ে যাবে। যাই হোক, তাহলে আমরা যদি দেখি এখানে এই ম্যাথগুলো সলভ করাবো, তখন আরো জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে 1 মিটার 100 সেন্টিমিটার, তাহলে 1 মিটার স্কোয়ার কত হবে, দেখেন স্কোয়ার করে দিলাম, তার মানে পুরা সিস্টেমটাকেই স্কোয়ার করে দিবেন। তাহলে 100 স্কোয়ার ইন্টু সেন্টিমিটার স্কোয়ার, 100 স্কোয়ার বলতে কি 100 ইন্টু 100, দ্যাট মিনস 4টা শূন্য, তাহলে 10⁴ সরাসরি লিখে দিবেন। তার মানে 1 মিটার স্কোয়ার সমান 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তাহলে মিটার কিউব করে দেন, 1 মিটার কিউব মানে যে এই 1 মিটার থেকে কিউব করে দিলাম, তাহলে এখানে কি হবে, 100 কিউব সেন্টিমিটার কিউব, তার মানে কত, 10⁻, এখানে স্কোয়ার, তার মানে 10⁶ সেন্টিমিটার কিউব। তার মানে হচ্ছে 1 মিটার কিউব সমান 10⁶ সেন্টিমিটার কিউব। এই একটা সূত্র, এই একটা সূত্র, এই একটা সূত্র। কিন্তু আপনি দেখেন 3টা মুখস্থ করার দরকার নেই, শুধু এই মাত্রা মুখস্থ রাখবেন, বাকি এইগুলো কনভার্সনটা নিজেই পারবেন। আর তার কারো কোনো সমস্যা হলে খাতায় আমি যেভাবে লিখে রাখছি লিখে রাখতে পারেন। তাহলে পরীক্ষার হলে বা নিজেরা পড়ার জন্য জাস্ট এই মানটা মুখস্থ রাখলে হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখি 1 মিটার সমান 1000 মিলিমিটার। তাহলে 1000 মিলিমিটার, এটা থেকেও সেম, মানে এটা মুখস্থ রাখবেন। ঠিক আছে। এখান থেকে তাহলে 1 মিটার স্কোয়ার, তাহলে 1000 ইন্টু 1000, মানে যে জাস্ট কি করলাম, স্কোয়ার করলাম, তাহলে ডাবল হবে, এত স্কোয়ার লিখলে হয় বা এইভাবে লিখলে হবে, মিলিমিটার স্কোয়ার। দ্যাট মিনস এখানে কত আসতেছে, 1000 ইন্টু 1000, 10⁶, তাহলে 10⁶ মিলিমিটার স্কোয়ার। তাহলে 1 মিটার কিউব, তাহলে 1000 গুণন 1000 গুণন 1000, তাহলে মিলিমিটার কিউব। তাহলে টোটাল কত, 9টা শূন্য, তাহলে 10⁹ মিলিমিটার। ব্যাস, তার মানে এই হচ্ছে 3টা। তাহলে এখানে মুখস্থ রাখা লাগতেছে লেন্থ বা দৈর্ঘ্যের ক্ষেত্রে এই 2টা মান, আমি এখানে লিখে দিচ্ছি কতটুকু মুখস্থ রাখবে। ঠিক আছে। ওকে, তাহলে লেন্থের বিষয়টা ক্লিয়ার। কারো কোনো সমস্যা বা কোনো কিছু হইলে বলতে পারেন। তাহলে এসআই বা সিজিএস পদ্ধতিতে আমার এই মানগুলো বের হয়ে গেল। এখন আমরা দেখব হচ্ছে অন্যান্য যে এককগুলো, অর্থাৎ এসআই এর সাথে এফপিএস পদ্ধতিতে, মানে ফুট পাউন্ড সেকেন্ডের পদ্ধতিতে। তাহলে এখানে যে মানটা মুখস্থ রাখতে হবে 1 মিটার, তাহলে বুঝতে পারতেছেন ফুটের সাথে কনভার্ট করবেন, তাহলে 3.28 ফিট বা ফুট। তার মানে এই 1 মিটার 3.28 ফিট, এটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে। তাহলে 1 ফিট, একইভাবে যদি বলেন যে 1 ফিট সমান কত হবে, তাহলে এই 1/3.28, এটা কেউ চাইলে এইটা মুখস্থ রাখতে পারেন, এত মিটার, অথবা
সরাসরি এরকম ভাবে মুখস্থ রাখতে পারেন 1 ফিট সমান 0.3048 মিটার। আমি পার্সোনালি সাজেস্ট করব আপনারা এই মানটা মুখস্থ রাখা, মানে এটা তো ভাগ করলেই হচ্ছে, মানে একটা পারলেই হবে, পাশাপাশি এটা মুখস্থ রাখেন, ঠিক আছে? তাহলে সুবিধাটা কি, পরীক্ষার হলে ম্যাথগুলোতে আমি দেখি বলে দিব যে কি সুবিধাটা পাবেন। 1 মিটার 3.28 ফিট, 1 ফিট সমান 0.3048 মিটার। আপনি যখনই কোনো ম্যাথ করতে যাবেন আপনার এরকম আসবে যে হ্যাঁ কোনো একটা ম্যাথ আসছে 50 ফিট, এখন এই ম্যাথটা করে, ঠিক আছে? আপনি যখনই কোনো ম্যাথ করতে যাবেন আর অন্যান্য ভ্যালু দেওয়া থাকবে, তাহলে দৈর্ঘ্যটা এল সমান কি লিখবেন, 50 ফিট। এটা আপনার কি এসআই এককে কনভার্ট করবেন, তাহলে এসআই একক মানে কি 50 ইন্টু 1 ফিট। এত লিখতে হবে না, বোঝানোর জন্য লিখতেছি, তার মানে 50 ইন্টু ফিট। তাহলে 1 ফিট সমান কত, 0.3048 মিটার, সরাসরি লিখে দেবেন। তার মানে এখানে যখনই করবেন আমি যেটা করব 50 ফিট লিখে 50 ইন্টু 0.3048 মিটার, তাহলে মিটারে কনভার্ট হয়ে গেল। কিভাবে করলাম, 50 ইন্টু 1 ফিট, 1 ফিট সমান 0.3048 মিটার। তাহলে এটা মুখস্থ রাখার একটা সুবিধা আছে। তাহলে এখানে আপনি এই দুইটা মান মুখস্থ রাখবেন। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার মোটামুটি সবার জানা, 1 মিটার সমান 1000 মিলিমিটার এটাও জানা। আর এখানে এক্সট্রা ভাবে এটা অনেকেই ভুলে যেতে পারেন, 1 মিটার 3.28 ফিট আর 1 ফিট সমান 0.3048 মিটার। কিভাবে আসছে, এটা ভাগ করে আসছে। যদি কেউ ভুলে যান এটাকে ভাগ করে বের করে ফেলতে পারবেন। আর এছাড়া তো ক্যালকুলেটর, কিছু কিছু জায়গাতে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, সেই ক্ষেত্রে কিন্তু এই যে কনভার্সনের শুধু আশা করলে, মানে ক্যালকুলেটরে করে ফেলবেন এই আশায় থেকে না, অতএব এই কয়েকটা মান মুখস্থ রাখবেন। আচ্ছা গেল। আর এছাড়া কয়েকটা ভ্যালু, এটা আমি জাস্ট বলে দিতেছি, 1 ফুট 12 ইঞ্চি, এগুলো সবার, এগুলো তো মানে এটা জানবেন, কিন্তু ইয়ার্ড বা গজ, 1 গজ সমান কত, 3 ফুট, 1 গজ 3 ফুট, তাহলে এখানে কত, 36 ইঞ্চি। আচ্ছা 1 মাইল সমান হচ্ছে 1.61 কিলোমিটার। তাহলে অন্যান্যগুলো দেখবেন যে কনভার্ট করতেছেন, জাস্ট ভাগ করে বের করা যায়। তাহলে আপনার জাস্ট মনে রাখতে হবে 1 ফুট 12 ইঞ্চি, এটা, আর এটা তো ইম্পর্টেন্ট না, বাকিগুলো মনে রাখলেও হবে, না রাখলেও হবে। তাহলে লেন্থের ক্ষেত্রে আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তাহলে কিভাবে ইউনিট কনভার্সন করবেন, প্রেসারেরটা মূলত ইম্পর্টেন্ট, আমি এখানে দেখাবো বাস। তাহলে এখানে আরো কোনো কোশ্চেন থাকলে বা আরো এক্সট্রা কোনো তথ্য যদি জানতে চান কমেন্টে জানাবেন, আমি একদম জিস্ট পয়েন্টটা দেখা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা মাস, মাস বলতে হচ্ছে ভর। তাহলে ভরের ক্ষেত্রে ওয়েট, যদি আপনি বলেন, জিজ্ঞেস করেন যে আপনার ওজন কত, নর্মালি আমরা কি বলি 65 কেজি, 65 কেজি। এটা যে ভুল বললাম তা না, আমি যদি বলি যে আমার ওয়েট কত 65, এটাও ভুল, কারণ কি আমার 65 নিউটন না কেজি বলতেছি না। যদি আমি বলি যে আমার ওজন 65 কেজি, তার মানে আমি বলে দিলাম হ্যাঁ ওজন এর এককটা আমি ব্যবহার করতেছি ভরের, মানে কেজি হচ্ছে ভরের একক। তার মানে আপনার যদি মন চায় আপনি ইউনিটে নিউটনে কনভার্ট করবেন, তাহলে আপনি হচ্ছে কেজি ফোর্স, দ্যাট মিনস কি 9.81 দ্বারা গুণ করে আপনি বের করে নিন। আমি তো বলে দিচ্ছি 65 কেজি। অতএব এটা যদি কেউ বলে যে আমার ওজন 65 কেজি, তাহলে ভুল নাই, ইউনিটটা খেয়াল রাখতে হবে। দ্যাট মিনস আমি যে জিনিসটা বুঝাইতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক সময় ওজনের এককটাও ভরের মাধ্যমে প্রকাশ করি, কারণ আমার জানতে হবে মাস বা ভর মৌলিক রাশি হিসাবে এর এককটা। তার মানে এর একক হচ্ছে কেজি, এটা হচ্ছে এসআই একক। আর এফপিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে গ্রাম, আর এফপিএস পদ্ধতিতে হচ্ছে এই যে এলবি, এলবিটাকে কি বলা হয়, পাউন্ড, পাউন্ড। তার মানে এটা হচ্ছে কি এফপিএস পদ্ধতিতে একক, কার একক, মাস বা ভরের একক। আসলে জিনিসটা বুঝতে পারছেন। আর 1 কেজি 1000 গ্রাম এগুলো সবার জানা আছে, ওই মিলিমিটার বা অন্যান্য সবগুলো একই টাইপের, 1 কেজি 1000 গ্রাম। আচ্ছা এখন আসি পাউন্ডের, এইটা মুখস্থ রাখতে হবে, এটা অনেকেরই ভুলে যান বা মনে থাকে না। 1 কেজি সমান 2.20 এলবি বা 2.204 পাউন্ড, ওইটা এত পরের ফ্র্যাকশন দরকার নেই, 2.20 মনে রাখলেই হবে পাউন্ড। তাহলে 1 পাউন্ড এলবি সমান কত হবে, ওই যে 1/2.2, আপনি যেটা মনে রাখেন 0.455 কেজি। তো আমি পার্সোনালি বলবো এই দুইটা মান মুখস্থ রাখবেন, দুইটাই মুখস্থ রাখবেন। কিছু কিছু জায়গায় ইউনিট কনভার্সনে গেলে এটা কাজে লাগবে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন এসআই এককে ম্যাথ করতে যাবেন এটা বেশি কাজে লাগবে। যেমন বললাম যে আপনার কোনো একটা কাজ করতেছেন এই 100 এলবি, তাহলে এখান থেকে আপনি মাস ভরটা বের করেন, এসআই এককে বের করবেন, তাহলে 100 ইন্টু 1 এলবি 1 পাউন্ড, তাহলে 1 পাউন্ড সমান আপনার মুখস্থ আছে 0.455 কেজি, ব্যাস, তাহলে সরাসরি এত কেজি চলে আসলো। এসআই এককে আপনি ভরটা কনভার্ট করে ফেললেন।
এরকম ভাবে করতে হবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, এই দুটো আমার মুখস্থ রাখবেন। এছাড়া মাঝে মধ্যে আসে 1 টন সমান 1000 কেজি। এখানে একটা বিষয় আছে, 1 টন 1000 কেজি থেকে কিছুটা কম, আর 1 মেট্রিক টন 1000 কেজি থেকে সামান্য বেশি। কিন্তু অন এভারেজ আমরা 1 টন বা 1 মেট্রিক টন 1000 কেজি ধরে করব, যদি কোনো কোথাও বলা না থাকে। আচ্ছা, আর হচ্ছে 1 কুইন্টাল, 1 কুইন্টাল সমান 100 কেজি। এটা খুব রেয়ার কেজি আসে, এটা লাগবে 1 টন। তার মানে আপনারা এখান থেকে কি কি মুখস্থ করলেন, মানে এক্সট্রা ভাবে মনের 1 কেজি 1000 গ্রাম, এটা সবারই জানা। এক্সট্রা ভাবে একটা জিনিস মুখস্থ করলাম, সেটা হচ্ছে 1 কেজি সমান 2.20 পাউন্ড। এটা মুখস্থ রাখতেই হবে, মানে দুইটা থেকে যে কোনো একটা কনভার্ট করলে আপনি পাবেন। কিন্তু এই 2.20 মানে এইখানে কোনো একটা কনভার্সন যদি ভুলে যান, তাহলে আসলে পরীক্ষাতে ম্যাথ ঠিক মতো করতেই পারবেন না। ঠিক আছে, যে ক্যালকুলেটর ব্যবহার থাকবে না। তার মানে 1 LB, খেয়াল করে দেখেন, 1 LB সমান কত হবে, 1/2.2, মানে 0.455 কেজি। তাহলে এইটুকু মুখস্থ রাখলেই হয়ে যাবে, মানে দুইটা মান মুখস্থ রাখলে এখানে হবে। আর 1 টন 1000 কেজি বাস। ওকে, এরপরে আসি হচ্ছে অন্যগুলো সহজ। প্রেসার, প্রেসার। তাহলে প্রেসারের মধ্যে অনেকগুলো ইউনিট আছে, যেমন বার এরকম আসে, বার থেকে আপনি হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে কনভার্ট করেন। তাহলে প্রেসার আমার ফার্স্টেই দেখতে হবে P ইকুয়াল F/A, এটা হচ্ছে মেইন। ঠিক আছে। আচ্ছা, বার থেকে PSI এ কনভার্ট করতে বলে, আবার কেজি পার সেন্টিমিটার স্কোয়ার থেকে মিলিমিটার ওয়াটার কলাম এটাতে কনভার্ট করতে বলতে পারে। ঠিক আছে, বার থেকে KSI এটাতে কনভার্ট করতে পারে। এগুলো সবই হচ্ছে আলটিমেটলি প্রেসারের একক, এটা জানতে হবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি কোনটা কিভাবে মনে রাখবেন। তাহলে P ইকুয়াল, দেখেন P ইকুয়াল F/A। ঠিক আছে, এখন এই এককগুলো কিভাবে আসছে, কেন আসছে, এটা আমি একটু ডিটেলসে আলোচনা করবো, আর এখানে এই সেটটা একবার দেখলেই মনে পড়ে যাবে। তাহলে প্রেসার P ইকুয়াল F/A, এটার একদম বেসিক একক বা এসআই একক হচ্ছে ফোর্স মানে নিউটন, আর এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার, তার মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এর একক কি, প্যাসকেল। এই হচ্ছে এসআই একক। আচ্ছা, P ইকুয়াল F/A, আরেকটা আমরা জানি P ইকুয়াল H/ρg, P ইকুয়াল H/ρg। ঠিক আছে, এই মানটাও আমাদের জানতে হবে। তার মানে এখান থেকে হেডটা ডেনসিটি থেকে কনভার্ট করা যায়। আচ্ছা, তার মানে এই টোটালের মধ্যে এর আগে বিভিন্ন এককগুলোতে আমরা 1 অ্যাটমসফিয়ারিক চাপ, এটা এসআই একক না কিন্তু ব্যবহার করা হয়, 1 অ্যাটমসফিয়ার, তারপরে হচ্ছে 1 বার, এইগুলোর সাথে পরিচিত। তার মানে প্যাসকেল থেকে কিলো প্যাসকেল, এগুলো নরমাল একক। তার মানে এক্সট্রা ভাবে আমরা একটা জিনিস বললাম, অ্যাটমসফিয়ার এবং বার, এটা কিসের একক, প্রেসারের একক, এটা নরমাল ব্যবহার করি। আচ্ছা, বাকি এককগুলো কিভাবে আসছে, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। প্রেসারে কোথাও যদি বলা হয় যে কেজি পার সেন্টিমিটার কিউব, এটা কখনোই সম্ভব নয়, এটা ভুল। কিন্তু কেজি পার সেন্টিমিটার স্কোয়ার কিভাবে আসছে খেয়াল করে দেখি। এখানে যদি আমরা দেখি P ইকুয়াল F/A, F/A, তাহলে F বলতে কি mg/a। এখানে যে একটু আগে বললাম যে ফোর্সটা অনেক সময় কি কেজিতেও রেখে দেয়, তার মানে এখান থেকে জি দ্বারা গুণ করা হয় না, আলটিমেটলি এটা হচ্ছে কেজি পার, তার মানে কি সেন্টিমিটার স্কোয়ার, এরকম। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তার মানে এখানে ভরটা কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এখান থেকে নিউটন পার মিটার স্কোয়ার হলে কি হবে, কেজি থেকে আগে 9.81 দ্বারা গুণ করে তারপরে কনভার্ট করতে হবে। কনভার্সনটা আমি দেখাই দেবো। আচ্ছা, তার মানে এই এককটা কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এটা সম্ভব। আর PSI, এটা যদি পুরোটা লেখেন তার মানে হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। দ্যাট মিনস এটা এমনি মনে রাখবেন, LB পার ইঞ্চ স্কোয়ার সংস্করণ। তার PSI মানে হচ্ছে LB পার ইঞ্চ স্কোয়ার। তার LBটা কিসের, মাস, তার এই যে কেজি, এই যে কেজি পার ইঞ্চ সেন্টিমিটার, এখানে হচ্ছে এই যে ইঞ্চের হিসাবে ইঞ্চ স্কোয়ার। তারপরে LB পার ফিট স্কোয়ার এরকম আসতে পারে। তার মানে প্রেসারের এককগুলো যদি দেখি, LB পার ফিট স্কোয়ার, তারপর LB পার ইঞ্চ স্কোয়ার, মানে যে কোনোটা আসতে পারে। ওকে, তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। আমি কোনটা একক এক্সট্রা ভাবে আছে, সেটা হচ্ছে MMWC। এটার মানে হচ্ছে MWC মানে হচ্ছে মিটার ওয়াটার কলাম, ওয়াটার কলাম, ওয়াটার। আর মিলিমিটার WC মানে হচ্ছে মিলিমিটার ওয়াটার কলাম। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। টাইম অনেক হয়ে যাচ্ছে, আমি একটু তাড়াতাড়ি শেষ করি। ওকে,
তাহলে এই মিলিমিটার ওয়াটার কলাম, তাহলে মিলিমিটার ওয়াটার কলাম এই পর্যন্ত আমরা পেয়ে গেছি। তাহলে এখানে আমরা যখন কনভার্সন করব পি ইকুয়াল এইচ রো জি, এটা হচ্ছে এইচ এর ভ্যালু। এখান থেকে মূলত আমরা যখন বের করি, কোন একটা মান যখন বের করতে যাই, এই মানটা মূলত আমরা এই টোটাল যে প্রেশার হিসাবটা করি সবসময় কি মার্কারি দিয়ে হিসাব করা হয়, মার্কারি, ঠিক আছে। কিন্তু এটা যদি আমি ওয়াটারে কনভার্ট করি, তাহলে ওয়াটারের ক্ষেত্রে এইচ এর হেড কত আসবে, মানে প্রেশার পি ইকুয়াল এইচ রো জি, এইচটাকে বলা হয় প্রেশার হেড। তার মানে হেডের মাধ্যমে অনেক জায়গায় বোঝা যায়, মানে আপনি একটা জায়গায় পানি দিয়ে দিলেন, পানিতে দেখবেন যে একটা এরকম করে একটা মিটার আছে, একটা পাইপের মধ্যে দিয়ে হিসাব করা আছে, না দাগ কাটা আছে। তার মানে আপনি জাস্ট পানির লেভেল কতটুকু উঠছে এটা বুঝলেন যে প্রেশার এতটুকু আছে। তার মানে এখান থেকে কি ওয়াটারের হেড থেকে আপনি পুরো প্রেশারটা ক্যালকুলেশন করে ফেলবেন। আপনার এই যে ওয়াটারের হেডটা জানা আছে, রোজি দ্বারা গুণ করলে প্রেশার পেয়ে যাবেন এসআই এককে, মানে বিভিন্ন ধরনের হিসাব আছে। তার মানে এইচ ওয়াটার, তাহলে এইটা হচ্ছে মূল কথা। তার মানে এইটা আমরা মিটারেও ব্যবহার করতে পারি, মিলিমিটার এককেও ব্যবহার করতে পারি। কিভাবে হচ্ছে এই এইচ ওয়াটারটা আসে আমি এটা দেখাই দেবো। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি একক। এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এখন আমি হচ্ছে কনভার্সন বা এই মানগুলো বলে দিচ্ছি। আচ্ছা, তার মানে 1 কিলো প্যাসকেল সমান, এটা সবাই জানেন 10 কিউব প্যাসকেল, 1000 প্যাসকেল। আর 1 বার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। আচ্ছা, 1 বার সমান 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। আবার 1 অ্যাটমসফিয়ার কনভার্ট করলে এই যে এইচ রো জি থেকে 101 3.325 কিলো প্যাসকেল। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি 101 325 প্যাসকেল। হচ্ছে এটা আরো সংক্ষিপ্তভাবে লিখলে 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। তাহলে এটা 1.01, তার মানে অন এভারেজ কি লিখতে পারি 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। তার মানে 1 অ্যাটমসফিয়ার ইজ 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, এখান থেকে আমরা 1 বারই লিখে দিই। তার মানে একদম সংক্ষিপ্তভাবে যদি বলা হয়, তাহলে 1 অ্যাটমসফিয়ার 1 বার ইকুয়াল 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, এটা মুখস্থ রাখবেন। তাহলে 1 অ্যাটমসফিয়ার 1 বার সমান 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, এই পর্যন্ত রাখবেন। আচ্ছা, তাহলে আমরা দেখি যে এখানে আলটিমেটলি যে বিভিন্ন প্রেসারের যে রেগুলেটর বা হচ্ছে বিভিন্ন মিটারগুলো আছে এরকম ভাবে দাগানিত থাকে। অনেকগুলাতে একটার মধ্যে দুইটা, মানে অর্থাৎ পিএসআই এককেও আছে, বারের এককেও আছে। ভিতরের মানগুলো একরকম লেখা থাকে, বাহিরের মানগুলো আরেক এককে। তাহলে দুইটা, একটার মধ্যে দুইটা মিটার, এরকম অনেকগুলো অনেক ধরনের মিটার আছে, এটা সার্চ দিলে দেখতে পারবেন। তাহলে আমি মূল এই ভ্যালুগুলো মনে রাখলেই হয়ে যাবে। দেখেন 1 অ্যাটমসফিয়ার সমান 760 মিলিমিটার মার্কারি। তার মানে এর আগে একটা সূত্র দেখাইলাম, সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 1 বার সমান 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, এটা হচ্ছে এসআই একক, এটা একটা সূত্র। আরেকটা কি 1 অ্যাটমসফিয়ার 760 মিলিমিটার মার্কারি, বিভিন্নভাবে কনভার্সন আসে। এটাই মূলত টরিসেরই পরীক্ষা করছিল, এবং উনি হচ্ছে এই মার্কারির যে হেডটা আছে মিলিমিটারে, এটাকে বলা হয় টন বা টরিসেরির একক। তার মানে 760 মিলিমিটার মার্কারি বা এই যে 760 টন সেম জিনিস। আর এটা মিলিমিটার থেকে সেন্টিমিটার নিলে 76 সেন্টিমিটার হবে, আর সেন্টিমিটার থেকে মিটারে নিলে 0.76 মিটার মার্কারি। আর এটাই যদি হচ্ছে এই এফপিএস পদ্ধতিতে নেওয়া হয়, তাহলে 14.70 পিএসআই। কনভার্সনটা আপনারা একবার দেখে নেবেন। 10.34 মিটার ওয়াটার কলাম, এই যে ওয়াটারে কনভার্ট করলাম, ওয়াটার হেড, ঠিক আছে। আর 10.34 মিলিমিটারে নিলে 10 কিউব দ্বারা গুণ করে দিলাম। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই দিই, এটা মোটামুটি সব জায়গায় আপনারা জানেন ম্যাক্সিমাম। এই ওয়াটার কলামেরটা জানা নাই, ওয়াটার কলাম এটা আমি একবার দেখাবো যে কিভাবে কনভার্সন করা যায়। একটু খাতায় তুলে ফেলেন। তাহলে দেখেন এই এইচ রো জি মার্কারি, এইচ রো জি ওয়াটার। তার মানে এখানে যদি সরাসরি মানগুলো বসায় দেন তাহলে হবে। এই এইচ মানে হচ্ছে হেড, কার হেড? মার্কারি। তাহলে মার্কারি আমরা পরীক্ষা করে পাইছি কত, এই মিটার এককে 0.76, ঠিক আছে। রো হচ্ছে মার্কারির ডেন্সিটি 13.6 ইন্টু 10 কিউব বা 1000 ইন্টু 9.81 ইকুয়াল কি হবে পানির। তাহলে পানির উচ্চতা কত, এটাই তো বের করবো, ওয়াটার কলাম ইন্টু এই রো, পানির কত 1000 ইন্টু 9.81। তাহলে এই 9.81 1000 1000, তাহলে এইটুকু গুণ করলে এখান থেকে এই ওয়াটারের ভ্যালু আসবে এই 10.34 ওয়াটার কলাম, তাহলে মিটার ওয়াটার কলাম। এটাই অনেক জায়গায় 10.30 আছে, অনেক জায়গায় হচ্ছে 10 মিটার কলাম।
অটোটোন মানে একটা ফ্র্যাকশনটা ব্যবহার না করে এরকম ব্যবহার করা আছে। যদি পরীক্ষার হলে আসেন আমার কাছে মনে হয় এটা হচ্ছে পারফেক্ট, ঠিক আছে, বাকি অন্যটা ব্যবহার করলে হবে। আশা করি প্রেসার এককটা কিভাবে আসছে বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। তো দ্রুত দেখাচ্ছে, সময় আজান দিয়ে দিচ্ছে, নামাজটা পড়বো। তাহলে এই প্রশ্নগুলোর আমি হচ্ছে আনসারগুলো দিয়ে দিতেছি। আর পার্ট 2-তে আর অন্যান্য জিনিসগুলো আপনারা যা যা সমস্যা আছে এগুলো হচ্ছে কমেন্টে জানাবে, ওই অনুযায়ী আমি হচ্ছে আনসারগুলো দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর আমার হচ্ছে অলরেডি এক রানিং বেস আছে অ্যাডভেঞ্চার বেস 3.0 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য, আর অ্যাডভেঞ্চার বেস 2.0 সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। যারা ভর্তি হতে চান আমার পেজে কাইসার জব প্রিপারেশন বুয়েটিয়ান, অথবা আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা হবে। পেজে যোগাযোগ করাটা বেশি ভালো, তাহলে আমার টিম সহজেই রিপ্লাই দিতে পারে। হোয়াটসঅ্যাপে সবসময় আমি অ্যাভেলেবল থাকি না, তো ডিউটিতে থাকি, বিভিন্ন ব্যস্ততা থাকে, ক্লাস থাকে, অতএব আমার পেজে নক দিলেই হবে, ঠিক আছে। আর কেউ যদি পেজে একদমই নক দিতে না পারেন সেই ক্ষেত্রে আমাকে ওই নাম্বারে হচ্ছে নক দিলেও হবে, হোয়াটসঅ্যাপে 01704685929 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন, কল দিয়ে না সরাসরি। আর কল যদি প্রয়োজন পড়ে কারো, তাহলে সেক্ষেত্রে আমাকে হচ্ছে আগে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ওই অনুযায়ী টাইম বলে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ইউনিট কনভার্সন পার্ট 1 এই এককগুলো আমি হচ্ছে একবার করে সলভ করাই দিতেছি। তাহলে একটু দ্রুত করাবো, নামাজের সময় হয়ে গেছে। তারপরে কোনো সমস্যা বা কোনো কিছু থাকলে কমেন্টে জানাবেন, নেক্সট পার্ট 2-তে আমি আলোচনা করে দেবো। মডুলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটি বলতে আমরা বুঝি ই ইকুয়াল কি জানি, স্ট্রেস বাই স্ট্রেন। তার মানে স্ট্রেন মানে এল বাই এল, দৈর্ঘ্য বাই দৈর্ঘ্যের কোনো একক নাই। তার মানে কি সিগমা বা স্ট্রেস পি বাই এ। খেয়াল করে দেখেন, স্ট্রেস পি বাই এ মানে কি, এখানে যদি এফ বাই এ, ঠিক আছে, পি হচ্ছে ফোর্সের ক্ষেত্রে ব্যবহার করি, এফটা বুঝতে সুবিধা হয়। তাহলে অনেকে আবার প্রেশার মনে করতে পারেন, এফ বাই এ ফোর্স বাই এ, তার মানে এটা আলটিমেটলি কি প্রেশারের সমান, ঠিক আছে। তাহলে এটার একক, এটা যেহেতু একক নাই, তার মানে এর একক হচ্ছে কি নিউটন পার মিটার স্কয়ার। তার মানে স্ট্রেসের একক এফ বাই এ, এর একক কি নিউটন পার মিটার স্কয়ার। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন নিউটনের জায়গায় অনেক সময় কি বলা থাকে, নিউটন না দিয়ে কেজিতে বলা থাকতে পারে। তার মানে এককটা যে ভুল তা না, 9.81 দ্বারা গুণ করে এসআই এককে কনভার্ট করতে হবে। আচ্ছা, তাহলে 1 নম্বরে আসি, সরাসরি কি দেওয়া আছে, তাহলে ই ইকুয়াল 2 × 10⁸ কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে ফার্স্টে কনভার্ট করবেন, নিয়মটা আমি বলতেছি, 2 × 10⁸ একদম মনে মনে পরীক্ষার হলে করার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, এরকম ভাবে মনে করেন। 2 × 10⁸ কেজি পার সেন্টিমিটার স্কয়ার, 1 কেজি বাই 1 সেন্টিমিটার স্কয়ার, এটা মনে করে। 1 কেজি উপরে মানে কেজি মানে 1 কেজি, সেন্টিমিটার স্কয়ার মানে 1 সেন্টিমিটার স্কয়ার। তার মানে আনসার চলে আসবে 2 × 10⁸। আচ্ছা, আপনি কনভার্ট করবেন কি, আমি বলছি যে এত হলে এসআই ইউনিটে কত, পেস্কেলে কত। পেস্কেল বলতে কি বোঝাচ্ছে, নিউটন পার মিটার স্কয়ার। তাহলে নিউটনে যখন লিখবেন, কেজি থেকে নিউটনের নিয়ম কি, কেজি থেকে নিউটন হচ্ছে এফ ইকুয়াল এম জি, ঠিক আছে, এটা পরেরটাতে আছে। তাহলে এটা হচ্ছে ভর, 9.81 দ্বারা গুণ করতে হবে। তার মানে এখানে হচ্ছে 1 কেজি আছে, তাহলে 1 × 9.81, এটা হচ্ছে নিউটন। তার মানে এখানে 1 × 9.81 নিউটন 1 সেন্টিমিটার স্কয়ার থেকে কিসে নেবেন, মিটার স্কয়ার। তার মানে একটু আগেই পড়ে আসছেন 1 মিটার স্কয়ার সমান কত, 10⁴ মিটার সেন্টিমিটার স্কয়ার। তাহলে 1 সেন্টিমিটার স্কয়ার মানে 1/10⁴ বা 10⁻⁴, এইভাবে লিখলে হবে। আচ্ছা, অর্থাৎ মিটার স্কয়ার, যেভাবে লিখেন। তাহলে এখান থেকে মানটা বের করে ফেলেন, ক্যালকুলেটরে বসাই দিলে 1.962 × 10⁻13 নিউটন পার মিটার স্কয়ার। খেয়াল করে দেখেন, এই কেজি পার সেন্টিমিটার স্কয়ার থেকে এরকম এককগুলোতে কনভার্সন অনেক জায়গায় নাও থাকতে পারে। তাহলে আপনার ক্যালকুলেটরে, তাহলে এটা যদি যারা জানেন বা বুঝে পড়ছেন আর সমস্যা নেই। তাহলে পরীক্ষার হলে যদি সংক্ষিপ্তভাবে, বা এই যে আমি সবসময় যে নাহিদ বারবার বলতেছিল, আমার এক স্টুডেন্ট রূপপুরে আছে, যে আপনার কাছ থেকে আমি হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা শিখছি যে কিভাবে দ্রুত করা যায়। পরীক্ষার হলে আসবে, আপনারা সরাসরি লিখবেন 2 × 10⁸ কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখানে লিখবেন 2 × 10⁸ কেজি আছে, তার মানে এটা কিসে নিতে হবে, নিউটনে। তার মানে 9.81 নিউটন বাই হচ্ছে সেন্টিমিটার স্কয়ার, তাহলে 10⁻⁴ মিটার স্কয়ার। এখান থেকে যে আনসারটা আসবে এত নিউটন পার মিটার স্কয়ার। এই আচ্ছা, 3 লাইন শেষ। আর এটা বোঝানোর জন্য লিখে দিলাম, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে কারো করে কোনো কোশ্চেন যদি থাকে আমাকে একটু কমেন্টে জানাবেন। 2 নম্বর, ফোর্স 8 কেজি, নিউটনে কত। তাহলে ফোর্স মানে হচ্ছে এফ, এফ এর ভ্যালু হচ্ছে 8 কেজি, ফোর্স 8 কেজি। নিয়মে হওয়ার কথা ছিল কি নিউটনে, তাহলে যেহেতু হচ্ছে নিউটন না, তার মানে আমার
এফ ইকুয়াল লিখতে হবে নিউটনে, তাহলে এই এফ ইকুয়াল কি জানি mg, তার মানে m ভর ইন্টু 9 এটা 80 লিখলে হবে, সমস্যা নেই, ঠিক আছে 81, তাহলে এত কেজি, তাহলে এত নিউটন, তাহলে এখানে গুণ করে দিবেন 8 ইন্টু 9.81 78.48 নিউটন, এই হচ্ছে আনসার। দেখছেন, মানে জিনিসগুলো যদি একবার বুঝে ফেলেন তাহলে একদম সহজ। 3 নাম্বার ম্যাথ, এ প্রেসার 20 কিলো নিউটন, তাহলে কিলো নিউটন পার মিটার স্কয়ার, সবসময় এইভাবে লিখলে মনে রাখতে সুবিধা। এখানে বলতেছেন নিউটন পার মিলিমিটার স্কয়ারে লেখেন, তাহলে আপনি নিয়ম অনুযায়ী আগাবেন, কিলো নিউটন থেকে নিউটনে লিখবেন, তাহলে কিলো নিউটন মানে হচ্ছে এই বড় একক থেকে ছোটতে গেলে সবসময় কিউ বা এরকম ভাবে সম্পর্ক অনুযায়ী যাবে, ঠিক আছে, বেশি হবে। আর ইনভার্স হবে যদি হচ্ছে ছোট, মানে বড়টা থেকে, এটা দেখেন বড়টা থেকে ছোটটা যাচ্ছে, আগেরটাতে কি ছিল সেন্টিমিটার, ছোট একক থেকে মিটার মানে বড় এককে যাচ্ছে, ইনভার্স হবে, এরকম ভাবে মনে রাখতে পারেন। তার মানে এই 10 কিউব নিউটন মিটার স্কয়ার, তাহলে মিটার স্কয়ার থেকে আপনি যাবেন মিলিমিটারে, বুঝতে পারছেন কিনা? তাহলে এই ক্ষেত্রে আপনি যখনই যাবেন হচ্ছে বড় একক, মিটার মানে বড়, মিলিমিটার মানে ছোট, তাহলে ছোট এককে। আর সম্পর্ক কি এর আগে একটু দেখেছি, মিলিমিটার 1 মিটার সমান কত 1000, তাহলে 1 মিটার স্কয়ার সমান কত 1000 ইন্টু 1000 10⁶ মিলিমিটার স্কয়ার, তার মানে এখানে 10⁶ মিলিমিটার স্কয়ার। আর ইনভার্স কখন হবে, যদি ছোটটা থেকে বড়টাতে যান, বেশ এখান থেকে মানটা লিখেন, পাবেন হচ্ছে 20 ইন্টু 10 ইনভার্স 3 নিউটন পার মিলিমিটার স্কয়ার। দেখেন কত সুন্দরভাবে বের হয়ে গেল। তাহলে পরীক্ষার হলে আপনি চাইলে এই লাইনটা স্কিপ করে সরাসরি ক্যালকুলেটর বসায় এক লাইনে করে ফেলতে পারবেন, আর একটু দ্রুত করবেন। 4 নাম্বার, এ ওয়েট লিফটার ক্যান লিফট 495 এল, মানে একজন ওয়েট লিফটার সে 495 পাউন্ড তুলতে পারে, এগুলো আগের এককে ব্যবহার করা হয়, ঠিক আছে। তার মানে তার মাস হচ্ছে 495 এলবি বা পাউন্ড। হাউ মেনি কেজি ইজ দ্যাট, মানে এটা কত কেজি বলেন, ঠিক আছে। তার মানে এটা আপনার বের করা লাগবে। তার মানে আপনি ফার্স্টেই লিখবেন যে 495, একটু আগে যেমন বলছি, এটা লেখার দরকার নেই, বোঝানোর জন্য এটা মনে করেন মনে মনে 1L, তাহলে